আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি ইসি স্টুডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করার একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে আশা করছি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেহেতু অনেক বড় একটি প্রোগ্রাম, সেক্ষেত্রে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি 2 থেকে 3 পর্বের হতে পারে। সবগুলো পর্ব মনোযোগ সহকারে দেখলে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা শিখে যাবেন ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের টিউটোরিয়াল। সো প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমি আমার কম্পিউটার থেকে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি এখানে অফিস প্রোগ্রাম 2021 ভার্সন ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো ভার্সনও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আসার পরে আপনারা খেয়াল করবেন এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটি পেজ পাবো। সো এই পেজটিতে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের মতো যে কোনো কিছু টাইপ করা যায় না। পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করতে হলে কিছু কন্টেন্ট প্রয়োজন হয়, যেই কন্টেন্টগুলো দিয়ে আমরা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করি। তো চলুন আগে দেখে নিই যে কি কন্টেন্ট দিয়ে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করব। তো কন্টেন্টগুলো হচ্ছে, প্রথমত আমরা টেবিল অ্যাড করতে পারবো আমাদের প্রেজেন্টেশনে। দ্বিতীয়ত হচ্ছে পিকচার অ্যাড করতে পারবো, শেপস অ্যাড করতে পারবো, স্মার্ট আর্ট, চার্ট, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, সিম্বল, অডিও, ভিডিও। এই কন্টেন্টগুলো দিয়েই মূলত পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করা যায়। তো চলুন আমরা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে যাই। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার আগে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে নতুন নতুন পেজ ক্রিয়েট করতাম, যে একটা পেজ শেষ হয়ে গেলে আরেকটা পেজ ক্রিয়েট করতাম, এগুলাকে পেজ বলা হতো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এই পেজগুলোকে বলা হয় স্লাইড। একটা স্লাইড শেষ হয়ে গেলে যখন নতুন কোনো স্লাইড আনতে হয়, আমরা এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করব, করে এখান থেকে 9 ধরনের স্লাইডের লেআউট আছে। এই 9 ধরনের স্লাইডের লেআউট থেকে যে কোনো স্লাইড এনে আমরা নতুন নতুন স্লাইড এনে এরকম নতুন নতুন স্লাইড এনে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আর যদি কোনো কারণে আমাদের এই প্রেজেন্টেশনের লেআউট চেঞ্জ করতে হয়, তাহলে আমরা এখানে লেআউটে গিয়েও এখান থেকে প্রেজেন্টেশনের লেআউট চেঞ্জ করে নিতে পারি। যাই হোক, তো চলুন আমরা প্রেজেন্টেশন তৈরি করি। তো সবার সুবিধার্থে আমরা সিম্পল একটি বিষয় নিয়ে প্রেজেন্টেশন তৈরি করব। আজকে আমরা ধরেন বাংলাদেশ সম্পর্কে একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে যে নিউ স্লাইডটি নিলাম, এই স্লাইডটির নাম হচ্ছে টাইটেল স্লাইড। এখানে আপনারা লেআউটে গেলে দেখবেন প্রথম যে স্লাইডটি, এটি হচ্ছে টাইটেল স্লাইড। আমি টাইটেল স্লাইড নিলাম। টাইটেল স্লাইড হচ্ছে যে আপনি যেই সাবজেক্ট সম্পর্কে প্রেজেন্টেশন তৈরি করবেন এটার নাম এখানে এন্ট্রি করতে হবে। আমি যেহেতু বাংলাদেশ সম্পর্কে প্রেজেন্টেশন তৈরি করব, এটার নাম দিলাম হচ্ছে বাংলাদেশ। তারপরে এখানে আমাদেরকে দিতে হবে সাবটাইটেল। তো সাবটাইটেল আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি দিলাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওকে, আমাদের টাইটেল স্লাইড হয়ে গেল। এখন আমরা আরেকটি নতুন স্লাইড এখানে অ্যাড করব। নিউ স্লাইডে গেলাম, নিউ স্লাইডে গিয়ে আমরা সেকেন্ড যেটি টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইড নিলাম। এখানে আমরা অ্যাড করব হচ্ছে বাংলাদেশের যে ডিভিশনগুলো আছে, বিভাগগুলো আছে, বিভাগগুলোর নাম এখানে অ্যাড করব। তাহলে আমরা এখানে টাইটেল দিব হচ্ছে ডিভিশনস অফ বাংলাদেশ। দেন এখান থেকে আমরা ডিভিশনগুলো অ্যাড করব হচ্ছে স্মার্ট চার্টের মাধ্যমে। এখান থেকে স্মার্ট চার্টে ক্লিক করলাম, করে এখান থেকে যে কোনো একটি স্মার্ট চার্ট আমরা সিলেক্ট করে নিব। তো এখান থেকে আপনাদের যেটি ভালো হয়, অ্যাপ্রোপ্রিয়েট যেটি আপনার পছন্দ হয় সেটি আপনি নিতে পারেন। আমি এখান থেকে সাপোজ আমি এটি নিলাম, নিয়ে আমি এখানে লিখে দিলাম হচ্ছে বাংলাদেশ। তারপর আমি এখানে একটি একটি করে বাংলাদেশের ডিভিশনগুলোর নাম লিখব। প্রথমত আমি লিখব হচ্ছে ঢাকা, ঢাকার পরে হচ্ছে চিটাগং, তারপরে হচ্ছে রাজশাহী, এখন আমাদেরকে শেপ অ্যাড করতে হবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড শেপ, আফটারে ক্লিক করলাম। এখানে লিখব হচ্ছে খুলনা, তারপর আরেকটি শেপ অ্যাড করব এখানে,
এখানে লিখব হচ্ছে বরিশাল, তারপর আরও একটি শেপ অ্যাড করব, এখানে লিখব হচ্ছে সিলেট, তারপর আরও একটি শেপ অ্যাড করব, এখানে লিখব হচ্ছে রংপুর, এবং সর্বশেষ ময়মনসিংহ। ওকে, আমাদের চার্ট অ্যাড করা শেষ। আমরা এখন এখান থেকে একটি নতুন স্লাইড নিব, টাইটেল অ্যান্ড কন্টেন্ট। এখানে আমরা বাংলাদেশের যে 8টি ডিভিশন, এই ডিভিশনগুলোর হিস্ট্রি আমরা অ্যাড করব। এখানে আমরা এখানে টাইটেল দিব হচ্ছে ডিভিশনাল হিস্ট্রি। এই ডিভিশনাল হিস্ট্রিটি আমরা এখানে অ্যাড করব হচ্ছে টেবিলের মাধ্যমে। এখানে টেবিলে ক্লিক করলে আপনি আপনার যতগুলো রো লাগে, যতগুলো কলাম লাগে, ওই রো কলাম দিয়ে আপনি একটি এখানে টেবিল অ্যাড করতে পারেন। তো সময় সংক্ষিপ্ত করার জন্য আমি এখানে এইভাবে অ্যাড করলাম না, একটি ওয়ার্ডের ডকুমেন্টে আমি এই ফাইলটি সেভ করে রেখেছিলাম, আমি এখান থেকে জাস্ট কপি করে ওখানে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টাইপ করে বসাইতে পারেন। ওকে, আমি এইভাবে এটাকে এখানে বসিয়ে দিলাম। এরপরে আমরা নতুন একটি স্লাইড নিব এখান থেকে, টাইটেল অ্যান্ড কন্টেন্ট। এখানে আমরা ডিভিশনাল পপুলেশন অ্যাড করব চার্টের মাধ্যমে। আমি জাস্ট এখান থেকে চার্টে ক্লিক করলাম। চার্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা কলাম চার্ট নিব। কলাম চার্ট বিভিন্ন রকমের এখানে কলাম চার্ট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। আমি এই কলাম চার্টটি নিলাম। নিয়ে এখানে যেই এক্সেল যে ফাইলটি আসবে, এই ফাইলটিতে আপনার এই চার্টের ডাটাগুলো টাইপ করে দিতে হবে। সময় সংক্ষিপ্ত করার জন্য আমি এখানে টাইপ না করে আমি এখানে আরেকটি এক্সেল ফাইল থেকে এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি পেস্ট করে দিলাম। আমার কলাম মাত্র এখানে হচ্ছে 2টি, যে এডিশনাল যে কলামটি থাকে এইটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, আমার এতটুকুই এখান থেকে কাজ শেষ। জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার চার্ট তৈরি হয়ে গেল। তো এই চার্টের ডিজাইন আপনাদের পছন্দ মতো আপনারা চার্টের ডিজাইন চেঞ্জ করে নেবেন। আমরা এটা পরে ডিজাইন চেঞ্জ করব, আগে আমরা প্রেজেন্টেশনটা তৈরি করি। ওকে, এখন আমরা এখান থেকে আরও একটি নতুন স্লাইড নিব। নতুন স্লাইডটি নিব হচ্ছে টু কন্টেন্ট। আমরা এখানে 2টি কন্টেন্ট অ্যাড করব। আমরা একটি দিব হচ্ছে বাংলাদেশের পতাকা, আর একটি দিব হচ্ছে বাংলাদেশের ম্যাপ। আমরা এখানে টাইটেল দিব হচ্ছে বাংলাদেশ ম্যাপ অ্যান্ড ফ্ল্যাগ। ওকে, আমরা এখন এখান থেকে বাংলাদেশের মানচিত্রের একটি পিকচার অ্যাড করব। পিকচারটি সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম, পিকচার এখানে চলে আসলো। এখানে অ্যাড করব আমরা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগের পিকচার। জাস্ট এখানে ক্লিক করলাম, বাংলাদেশের ফ্ল্যাগ সিলেক্ট করে দিলাম। এখন এখানে 2টি কন্টেন্ট চলে আসলো। এরপরে আমরা এখান থেকে নতুন একটি স্লাইড নিব। এখন আমরা যে স্লাইডটি নিব সেটি হচ্ছে কম্প্যারিজন, অর্থাৎ 2টি কন্টেন্ট পাশাপাশি রেখে আপনি একটার সাথে একটা কম্পেয়ার করার জন্য এই ধরনের স্লাইড নেওয়া হয়। আমি এখানে বাংলাদেশের বিভিন্ন কিছুর সাথে ইন্ডিয়ার বিভিন্ন কিছুর কম্পেয়ার করব। তো সেক্ষেত্রে আমি এখানে টাইটেল দিব হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া কম্প্যারিজন। এখানে আমি বাংলাদেশের বিভিন্ন কিছু অ্যাড করব, এখানে আমি অ্যাড করব হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন কিছু। এই কম্প্যারিজনটা করব হচ্ছে আমরা টেবিলের মাধ্যমে। তো এখান থেকে দুইটাতেই 2টা টেবিল অ্যাড করে নিতে হবে আমাদেরকে। সো টেবিল অ্যাড করার জন্য আমরা এখান থেকে টেবিলে ক্লিক করব। এখান থেকে আমরা 3টি কলাম নিব, 4টি রো নিব। ওকে, ঠিক এখানেও সেম, আমরা 3টি কলাম নিলাম আর হচ্ছে 4টি রো নিলাম। হয়ে গেল আমাদের টেবিল। এখন আমরা এখানে প্রথমে লিখব হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে নেম, তারপরে আমরা দিব হচ্ছে অ্যামাউন্ট। সেই ওয়ার্ডগুলাই যেহেতু এখানেও লিখতে হবে, আমরা জাস্ট কপি পেস্ট করে দিলাম। 1 2 3 1 2 3। আমরা প্রথমে দিব হচ্ছে ল্যান্ড এরিয়া,
আমরা জানি বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 স্কোয়ার কিলোমিটার। এরপরে হচ্ছে পপুলেশন, তারপরে আমরা দিব হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে বাংলাদেশের পপুলেশন অ্যাড করলাম। তারপর আমরা বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা টাইপ করে দিলাম। আমরা এখানে সেম ওয়ার্ডগুলো যেহেতু এখানেও টাইপ করতে হবে, আমরা জাস্ট কপি পেস্ট করে দিলাম। এখানে ল্যান্ড এরিয়া, ইন্ডিয়ার ল্যান্ড এরিয়া অ্যাড করব আমরা। ইন্ডিয়ার আয়তন আমরা এখানে অ্যাড করে দিলাম 32,87,590 স্কোয়ার কিলোমিটার। এরপরে হচ্ছে ইন্ডিয়ার পপুলেশন, ইন্ডিয়ার জনসংখ্যা অ্যাড করে দিলাম আমরা এখানে। এরপরে ইন্ডিয়ার ভাষা হচ্ছে হিন্দি, এটা আমরা সবাই জানি, অ্যাড করে দিলাম। এই 6টি স্লাইড আমরা এখানে তৈরি করলাম একটি প্রেজেন্টেশনের জন্য। সো আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা প্রেজেন্টেশনের ডিজাইন, ট্রানজ্যাকশন এবং অ্যানিমেশন নিয়ে বিস্তারিত আলাপ করব। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।